আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? কার কার মায়ের ঘরে এমন একটা কালো পাতিল আছে বা কড়াই আছে যেটাতে মায়েরা মাছ ভাজে, এটা ফেলতেই চায় না, বলে খুব সহজে মাছ ভাজলে ডিম ভাজি করলে এগুলো উঠে যায়। শুধু আমার মায়ের ঘরে না, সবার মায়ের ঘরে এমন একটা কড়াই আছে, আমি জানি। এরপর ভাইয়ার বউ তেল আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছে, মানে ব্রাউনিশ কালার যখন পেঁয়াজটা হয়ে গিয়েছে তখন পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে, কারণ আজকে আমাদের দুপুরে তরকারি রান্না করবে। এরপরে দিয়ে দিবে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, ও সরি, হলুদ গুঁড়ো দেয়নি, দিয়েছে লবণ। যাই হোক, ওই একই কথা, এখন আবার দিয়ে দিবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে, তার মনে হচ্ছে হলুদ গুঁড়ো একটু কম হয়ে গিয়েছে। এরপর আবার একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছে, আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরে দিবে মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে আবার একটু মরিচ গুঁড়ো দিবে, তার মনে হচ্ছে কম হয়ে গেছে। সবসময় তো মায়ের রেসিপি দেখাই, আজকে আমার ভাইয়ার বউ রেসিপি দেখো, কি বলো সবাই? এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে, তরকারির জন্য মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। মাশাআল্লাহ, কালারটা সুন্দর হয়েছে না, খেতে কেমন হয়েছে আমি এখনও জানি না, এডিট করার পরে আমি ভাত খেতে বসবো। এরপরে দিয়েছে বেগুন আর হলো আলু, ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবে, প্রায় 50%-এর মতো বা 40%-এর মতো। তো নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষাচ্ছে। এখন দিয়ে দেবে পানি, পানি দিচ্ছে ঝোলের জন্য, সবজিটাও যাতে সিদ্ধ হয়ে যায়, আবার আমাদের খাবারের জন্য জানি ঝোলটাও থাকে, ভাতের সাথে মেখে মেখে খাবো ঝোল। বুঝতে পেরেছে সবাই? এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, কারণ সাইডে অনেকগুলো মশলা লেগেছিল, যাতে করে সবগুলো মশলা তরকারির মধ্যে মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছে ভাইয়ার বউ মাছগুলো, ভেজে নেওয়া মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছে। আমার যখন তরকারির মধ্যে মাছ ছেড়ে দেয়, ওইটা দেখতে না আমার অনেক ভালো লাগে। জানি না কেমন হচ্ছে, ভয়েসটা একদমই ভালো না আমার, এর জন্য আমার ভিডিও ভাইরালও হচ্ছে না। তোমরা আমার ভিডিওটা বেশি বেশি দেখো। দেখো আমাদের তরকারির ফাইনাল লুক, দিয়ে দিয়েছে ধনিয়া পাতা। এখন না ধোয়ার জন্য আমি না কিছুই দেখতে পারছি না, আমি ভাইয়ের বউকে বলছি কি চুলাটা একটু বন্ধ করে দেন, তারপর উনি আবার তরকারির চুলাটা বন্ধ করে দিয়েছে। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে এত মজার হয়েছে, এত লোভনীয় হয়েছে, সবাই একবার হলো মাশাআল্লাহ বলে দিয়ে, কিন্তু সুন্দর হয়েছে না কালারটা, বলো? মাছের জন্ম হয় পানিতে, মাছের মৃত্যু হয় পানিতে, আবার সেই মাছকে আমরা একদম শেষ রান্না বান্না করি, শেষ করে ফেলি পানির মাধ্যমে, তাই না? পানি না দিলে তো আর তরকারির ঝোল হয় না, মাছও সেদ্ধ হয় না। যাই হোক, এটা ছিল আব্বার জন্য ডিম তরকারি, কারণ আব্বা মাছ খাবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ। এই বোনটাকে সবসময় তোমাদের মোনাজাতে রেখে দিও কিন্তু।